একটা একদম ফুল নিউ একটা নতুন একটা স্টোর দিয়ে খুলবো। তো মনে করেন সব পেজে সাইন আপ করার পরে এরকম ভাবে দেখায়। এখানে দিয়ে আপনি সব পেজের একটা নাম দিলেন, আপনার যে স্টোর সেই স্টোরের নাম দিবেন। এইখানে নেট আপনার খারাপ নিজের। নাকি? হ্যাঁ, নেটের অবস্থা একটু খারাপ মনে হয় আজকে। হ্যাঁ, এখানে আপনি আপনার ইনফরমেশন দেবেন, দিলে নেক্সট। এটা আমার ফোন নাম্বার, এটা বাংলাদেশ, আর এই যে স্টোর কান্ট্রি সেটাও বাংলাদেশ। এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ, জেনারেল নিশ, তারপরে আপনার নিশ ড্রপ শিপিং। আপনি যে কোনো একটা দিতে পারেন যদি পিওডি করতে চান, তবে এখানে জেনারেল নিশই দিলাম, অথবা আপনি নিশ বেসও দিতে পারেন। তারপরে এখানে কি বলছে, আর ইউ কারেন্টলি ইউজিং থ্রো অ্যানাদার প্ল্যাটফর্ম, মানে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম কি ইউজ করতেছেন কিনা। বললেও হবে, না বললেও হবে। হ্যাঁ, আমি করতেছি শপিফাই এর মতো ই কমার্স যেগুলো আছে সেগুলোতে তো অবশ্যই আমরা কাজ করি। তারপরে এখানে বলছে, লেটস গেট টু নো মোর অ্যাবাউট ইওর বিজনেস। তারপরে হোয়াট ইজ ইওর এস্টিমেট মান্থলি রেভিনিউ। রেভিনিউ সম্পর্কে জানতে চাইছে, এত তেমন কিছু না। এখানে বলছে যে আপনি শব্দের সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পারছেন, ইউটিউব, তারপরে কেউ রেফার করছে আপনাকে, অর্গানিক সার্চ অর্থাৎ গুগলে সার্চ করে পাইছেন কিনা, তারপরে ফেসবুক কমিউনিটি, জেনারেল ড্রপ শিপিং কমিউনিটি। আমি মনে করেন যে ফেসবুক থেকেই দিলাম, কারণ ফেসবুকে মার্কেটিংটা বেশি। জি ভাই। ফেসবুক দিয়ে এখন নেক্সট করে দিলাম। নেক্সট করলে এই অবস্থা। এখন আপনি প্লাস বেসটা নেবেন এবং সব বেসটা নেবেন। জি ভাই জানি। আচ্ছা, জানলেন ভালো। পার্থক্য তেমন কিছু নাই এখানে, শুধু আপনার ক্লাস বেজে পেমেন্ট প্রোভাইডার সব বেস ক্লাস বেস থেকেই দিয়ে দেয়, অ্যাড করতে হয় না। এবং প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আলাদা কোনো প্লাগইনস অ্যাড করার দরকার পড়ে না। এখানে আপনার ড্রপ শিপিং করার জন্য যা যা প্রয়োজন এখানে সবই দিয়ে দেয়। আর প্লাস সব বেজে হচ্ছে দুইটা এক্সটেনশন অ্যাড করতে হয়। এই একটা এক্সটেনশন অ্যাড করতে হয় যেটা আর কি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য। আলি এক্সপ্রেসের সাথে লিঙ্ক করলে ওই একটা দিলেই হয়। তো প্লাস বেসটা চুজ করলাম, আমাদের নিজেদের কোনো ঝামেলা থাকে না। প্লাস বেসটার এই একটা সুবিধা। আর জি সব ভাই। বেজের মধ্যে নিজের অনেক কিছুই অ্যাড করে নিতে হয়, নিজের বেশিরভাগই হ্যান্ডেল করতে হয়। কেউ রিফান্ড নিল, সেই ক্ষেত্রে নিজের হ্যান্ডেল করতে হয়। এটা হচ্ছে ইম্পোর্ট স্টোর ওপেন হয়ে গেছে। এখন এখানে আপনি প্রথম দিকে যদি প্রোডাক্ট ইম্পোর্ট করেন, ড্রপ শিপিং এ আসবেন, অল প্রোডাক্ট। এখন এর মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো মনে করেন আমি ফেলাই দেবো। সিলেক্ট করলাম সব, সিলেক্ট করে এখান থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে ডিলেট সিলেক্ট প্রোডাক্ট দিলাম, ডিলেট করি। এখন বলছে মেইলের মধ্যে একটা পাসওয়ার্ড দিতেছে। তাহলে আমার মেলটা চেক করি। এই যে প্লাস বেজের কোডটা দিছে, এই কোড হলো এইটা। এই কোডটা এখানে দেব, কনফার্ম, প্রোডাক্ট সব ডিলেট। এখন কিন্তু আর কোনো প্রোডাক্ট নেই, যেখানে যাবেন সব জায়গায় ফাঁকা দেখতে। তো এখানে প্রোডাক্ট রিকোয়েস্ট, প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য প্রোডাক্ট রিকোয়েস্ট আসে। এখানে আমার অনেক প্রোডাক্ট আছে, তো ইম্পোর্ট প্রোডাক্ট এখানে বলছে আলি এক্সপ্রেস এর লিঙ্ক দিতে হবে। হ্যাঁ ভাই, এটা তো আপনি জানাই আছে। এখানে আমি চলে যাই আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস প্রচুর প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি বেছে বেছে নিতে পারেন। কিচেন অ্যাক্সেসরিজ গুলো আপনি লেখেন, যেহেতু আমরা কিচেন রিলেটেড স্টোর খুলেছি। কিচেন, এইগুলো হচ্ছে সবই কিচেন। এখন কিচেনের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। এই যে এইটা যেরকম হচ্ছে কাটার, এই একটা কাটার। তো আমরা আগে এই জিনিসগুলা দেখবো। হ্যাঁ, এখানে আর জি একটু ভাই। ন্যারো ডাউন করা যায়। কাটিং বোর্ড, কাটিং বোর্ডটা কি, যেটার উপরে রেখে কাটাকাটি করে। পণ্যটা ওপেন করলাম, এই প্রোডাক্ট কাটিং বোর্ড, এই প্রোডাক্টের লিঙ্ক কপি করলাম, প্লাস বেজের স্টোরে আইসা এইখানে লিঙ্কটা পেস্ট, আমি আরেকটা এইটাও নিলাম। মানে একটা কালেকশন যদি আমি বানাই, তো বাদ বাকিগুলো আপনারা পারবেন না।
আমার এখন প্রোডাক্ট ইম্পোর্ট করা শেষ। এখন আমি এগুলা আমার স্টোরের মধ্যে নেব। স্টোরের মধ্যে নিলে এই ইম্পোর্ট প্রোডাক্টের ক্লিক দিলাম। ভাই নেটের একদম বাজে অবস্থা ভাই। একটু টাইম নেন, আর কি করা যাবে। আমরা এই ফাঁকে এইদিকে ইম্পোর্ট হোক আর আমরা এইদিকে একটা কালেকশন বানায় আসি। হ্যাঁ, যে কালেকশনটার মধ্যে প্রোডাক্ট তো দেওয়া লাগবে। প্রোডাক্ট সেটিং, কালেকশন বানাইতে হলে প্রোডাক্ট সেটিং এর উপরে ক্লিক করব। তার আগে এই এই তিনটা কালেকশনও ক্রিয়েট হয়ে গেছে। এই যে ক্রিয়েট করলাম, এখানে আমরা কি দেব? কাটিং বোর্ড, ওই কিসের নাম আর কাজ হচ্ছে না। ওই ভাই। কাটিং বোর্ড, আপনার ওই কালেকশনটার নাম দিলাম। হ্যাঁ, কাটিং বোর্ড। তারপরে এখান থেকে কি সিলেক্ট করব? ম্যানুয়াল। ম্যানুয়াল করার পরে সেভ দিবেন। অটোমেটিক করবেন না, অটোমেটিক করলে ঝামেলা। ভাই এই প্রাইস গুলো কি এগুলি সবগুলো কি পাইকারি রেট দেওয়া আছে? আচ্ছা, এই যে এখানে এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ইমেজটা মনে করেন যে নেব, এই ইমেজটা নেব। এখান থেকে কপি করতে পারেন যদি কপি হয়। এর আগে তো কপি হইতো, এখন হবে না। এটা এইচটিএমএল দেওয়া। তাহলে নিচের দিকে আসবেন, আসা দেখবেন যে এই প্রোডাক্টের ইমেজ আছে, দেখছেন? এখানে কিন্তু ইমেজ আছে, অনেক ইমেজ আছে। তাহলে এই প্রোডাক্টটা সেভ অ্যাজ, এই ইমেজটা নিলাম, ডেস্কটপে দিলাম। এই যে ওয়েব পেজ নামতেছে, কিন্তু আমরা তো ওয়েব পেজ নেব না। আমরা নেব কি? জেপিজি অথবা পিএনজি। এইটা আসবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? কোথায় গেল? এইটা রাইট ক্লিক করে ওপেন উইথ এডিটরে দেবেন। এখানে শুধু সেভ অ্যাজ করে ডেস্কটপে দিলাম, সেভ করে এখানে দিলাম পিএনজি ফরম্যাট। এই যে নিচে পিএনজিটা দিলে কি হবে? ছবিটার কোয়ালিটিটা একটু ভালো পাওয়া যাবে। এইখানে আমার এখন ওই কালেকশনের ইমেজটা এখানে ধরাই। হ্যাঁ, কোথায় গেল? এক নম্বর। এই প্রোডাক্ট গুলা কিন্তু আমার ইম্পোর্ট করা হয়ে গেছে এতক্ষণে। এখন আমরা দেখি যে এইগুলা কিভাবে নেওয়া যায়। এখন আমি কিন্তু এখানে চেক মার্কে দিয়ে সিলেক্ট করতেছি যে এইটা আমার স্টোরে ঢুকবে। সিলেক্ট করার পরে অ্যাড টু স্টোর। তারপরে এখন অ্যাড সিলেক্ট প্রোডাক্ট দিয়ে দিলাম। আচ্ছা, কমপ্লিট। এখন আমরা দেখি অল প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের কি অবস্থা। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমরা এই প্রোডাক্ট যা আছে সবগুলাই সিলেক্ট করে দিলাম। অ্যাকশন, অ্যাকশন থেকে অ্যাড টু কালেকশন। কালেকশনে একটা কালেকশন বোর্ডই দেখাচ্ছে, একটাই আছে, এই জন্য একটাই। এখানে চেকবক্স দিয়ে ওকে। এখন দেখি আমার ওই কালেকশনের মধ্যে গেল কি না। 9টা প্রোডাক্ট ছিল, 9টা প্রোডাক্ট দেখাচ্ছে। যদি আমরা কালেকশনটা দেখি, তবে এই অবস্থা দেখ, প্রোডাক্টের সাথে কিছু রিভিউ। এখানে এইটা অফ রাখলাম। কাস্টমাইজ সিস্টেম তো আমরা দেখিয়েছি। খুব নয়েজ ভাই, ওই জন্য মানে এটা তো আপনি অবশ্যই দেখছেন, এবং এটা নিয়ে তেমন দেখানোর আর কি। এইটা সেভ করে দিছে, এটার উপরে হালকা একটা এটা আমরা দেখলাম শুধু কালেকশনটা। যদি এখন আমরা হোম পেজটা দেখি, যে হোম পেজে এটা আছে না?
আপনার আমি একটা সাইট দেবো, বুঝছেন ভাই? আপনি সেই সেই সাইটটার মতন করে একটু সুন্দর করে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমেরিকান। যদি এই প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি বিজনেস যদি করেন, আমি এই সাইটের কাজ করতেছি, হ্যাঁ, এটা শপিফাই সাইট, জি ভাই। খুব সুন্দর একটা সাইট আছে। আমি আপনার এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আপনি একদম সেম যদি পারেন এরকম ভাবে ডিজাইন করতে করবেন। এখানে ক্যাটালগের উপরে যদি ক্লিক করা যায়, এখানে দেখা যাবে 390টা প্রোডাক্ট আছে, দেখছেন ভাই কত এক একটা সুন্দর না? কালেকশনের সর্বোচ্চ কতগুলো প্রোডাক্ট রাখা যাবে ভাই? আপনি সবগুলাও রাখতে পারেন। আপনি যদি ও, এখানে একটা প্রোডাক্ট যদি ওপেন করে দেখেন, এইটা হচ্ছে ডিজাইন, এরকম ভাবেই করা যায়। যেহেতু আমরা প্রোডাক্ট পেজটা এর এখনো ডিজাইন পর্যন্ত যায়নি, এই জন্য প্রোডাক্ট পেজের উপরে তেমন কোনো একটা প্রেশার নাই। তো কাজ হচ্ছে শুধুমাত্র হোম পেজটা ডিজাইন করবেন। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কই থেকে পাবো? এইটা মনে করেন আলাদা একটা সেকশন, এই সেকশনটা আমরা এখান থেকে নেব। এইখানে আছে প্রোডাক্ট, ওই প্লাস আইকনে ক্লিক করার পরে প্রোডাক্ট, এইটা এখন বলছে এখানে একটা প্রোডাক্ট দাও, যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে আপনি নেন। আচ্ছা, এখানে ওইটা মনে হয় আসে নাই কোনো কারণে, আমরা এখানে প্রোডাক্টটার লিঙ্ক করে দিচ্ছি। এই যে এই প্রোডাক্টের উপরে ক্লিক দিলাম, বাম পাশে ডাটা সোর্স, ডাটা সোর্সের উপরে ক্লিক করলে প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং যাবতীয় ক্যাটাগরি। এখন এর সাথে এই জিনিসটা দেখানোর কোনো কিছু নাই, এটা হিডেন, এই যে এইটা হলো হিডেন, আমরা হিডেনে ক্লিক দিয়ে হিডেন করে দিই। এখন এই যে এখানে ইমেজ দেখাচ্ছে না, আপনি ইমেজটা চাইলে চেঞ্জও করতে পারেন। সেটা কিভাবে? এই ইমেজটার এই যে বাটন আছে, ড্রপ ডাউন করে দিতে পারেন। ড্রপ ডাউন এই যে এমনি করে খুলে খুলে দেখবে যে আপনি কোনটা নেবেন। ড্রপ ডাউন না এটাই দেন। থাম্বনেল আছে, থাম্বনেলটা বাদ দিয়ে আপনি যদি শুধু নাম দেন, না এই থাম্বনেল থাকাই ভালো, তাই না? একটা লোক জি ভাই। প্রোডাক্টের ছবি দেখে নিতে পারবে। এখানে এক্সপেকটেশন রেশিওটা বলছে সমান সমান রেক্টেঙ্গুলার, অর্থাৎ এখানে যদি আপনি খাড়া করেন তবে এটা খাড়া হয়ে যাবে, এটা ল্যান্ডস্কেপ হলে হাইরো হবে। এরকম থাক, দেখতে খারাপ দেখা যাচ্ছে না। এটা দিলে ইমেজও দেখাবে, সাথে নামটাও দেখাবে, তবে অনেক বড় হয়ে যাবে এরকম। তারপরে শেপটা, এটা কি গোল হবে না এরকম লম্বাই থাকবে, সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। হালকা দিলে হালকা, যদি বেশি দিতে চান তবে বেশি। এইটা গেল। আর এটা হচ্ছে লেফট রাইট, আপনি এইগুলা দেখবেন। এইটা যেহেতু গোল করে দিছি না, এখন এখানেও কিন্তু একটা সব জায়গায় একটু গোল দেওয়ার চেষ্টা করবেন। গোল দিলে আপনার মানে একই রকম হবে, দেখতেও ভালো দেখা যাবে। তাহলে এই বাটনটার কোনো রেডিয়াস, রেডিয়াস এই যে এখানে আছে, রেডিয়াসটা আমি ফুল করে দিলাম, তাহলে ওই বাটনের মতন হয়ে গেল। এখন এই বাটনটায় এখানে আপনার প্যাডিং আছে, উপর নিচে যদি আমরা একটু গ্যাপ দিতে চাই, এই যে বাটন, এই বাটনের উপরে ক্লিক করলাম, বাম পাশে, বাম পাশে আসে মার্জিন, মার্জিন মনে করেন উপরে আমি 20 প্যাডিং দেবো, 20 মার্জিন দিয়ে দিলাম, প্রোডাক্ট সহকারে নিচে নেমে আসলো। কিন্তু কোয়ান্টিটি আবার ফাঁকে থাকতেছে, এই জন্য উপরে আর তেমন একটা বেশি দেবো না, শুধু বটমের দিকে 30 দেওয়া আছে, 28 দেওয়া আছে, এটাই যথেষ্ট। তাহলে এখানে প্যাডিং মার্জিন কিন্তু এইটার থেকে আপনি দিবেন। আচ্ছা, পরের বাটনটা রেডিয়াস করি। এখানে এটা বাটনের হাইট, বাটনের হাইট কি 48 রাখবেন না 40 রাখবেন, সেটা চিকন এবং মোটা হবে, আপনি যেটা বুঝতে পারতেছেন। এখানে বাই ডিফল্ট যা আছে তাই দিয়ে রাখেন, তাতে খারাপ হবে না, ভালোই হবে। এখন এই বাটনের রেডিয়াসটা দিয়ে দিলেন। ইফেক্ট, ইফেক্টটা কি? বাটনের উপরে হোভার করলে কিছু নাচ গান দেখাবে আর কি, হ্যাঁ। এই যে ওই বাটনটারও আছে, আমরা এই বাটনটা যদি দিই,
আচ্ছা, এখন যেটা কথা যে এই প্রোডাক্টটার এই রকমই বানাইতে হবে, তাহলে প্রথম যে পেজটা আছে আমার এই জিনিসগুলো আমার কি করা উচিত, এই জিনিসগুলো তাহলে আমার হাইড করতে হবে, তাই না? যেহেতু এই এই প্রথম প্রোডাক্টে কিন্তু এরকম দেওয়া আছে, এখানে তেমন কোনো কিছু নাই। এই কোথায় গেল? তাহলে আমার এই জিনিসগুলো হাইড করে দিতে হবে। হাইড করে দিলে মিলবে। এটা হলো ডেসক্রিপশন, এখানে এর নাম হচ্ছে কলাপস ডেসক্রিপশন। আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্স সব ফুটে যাবে, দেখবেন। এটা থাক, এটার একটু হাইটটা একটু ছোট রাখি, স্মল দিয়ে দিই। এই যে এই পাশে ডেসক্রিপশন দেখেন, হ্যাঁ, এটা হলো এম, মিডিয়াম স্পেস নেবে, লার্জ বড় হবে। আমরা বেশি বড় করব না, এই জিনিসগুলো মিডিয়ামে রাখবো। আর ডিভাইডার, ডিভাইডারটা কি? এই যে মাঝখানে একটা দাগ, যদি আমি বন্ধ করে দিই তবে বন্ধ হবে। এটা ডিভাইডার থাকা ভালো। আর এখানে অ্যাড, প্লাস অ্যাড, অর্থাৎ এই যে প্লাস আইকন দেখতেছেন, এই আইকন আপনি এখানে যে কোনো একটা চিহ্ন আপনি ইউজ করতে পারেন। এটার কিন্তু প্লাস আইকনটা কিন্তু চিহ্ন চেঞ্জ হলো। এখন এইটা বাম দিকে রাখবেন না ডান দিকে রাখবেন, সেটাই যে এখানে। হুম, দেখ এখানে তেমন দেখানোর আর আরো কিছু আছে, সেইগুলা আপনি একটু দেখবেন। আচ্ছা বর্ডার, ভাই। এই এই যে বর্ডার, এই বর্ডারটার কি রকম কালার হবে এইটা। আর এইটারও আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না। অতএব আপনি শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করবেন। আর যেহেতু কম্পিউটার আছে, একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই করবো, তবে নেটের যে প্রবলেম এখন কারণে। প্রবলেম হলেও কিছু করার নাই, সামনের ক্লাস থেকে আমাদের তো আগাতে হবে, নইলে কতদিন সময় জি লাগবে। ভাই, এই এই বিগত কয়েকদিনে মানে অনেক কিছু মিস হয়ে গেছে, সময় আরো। হুম। এখন এইটার আপনি একটা রেডিয়াস দিতে পারেন, গোলাকার করে। হুম? তারপরে প্যাডিং মার্জিন, এই যে ভিতরে যদি আপনি প্যাডিং মার্জিন দিলে কেমন হবে, রাইটে মনে করেন 30 দিলেন, আর একটু বাড়াই দেন 60, যাতে এই যে ইয়েটা আইকন গুলা একদম এর সাথে মিশে গেছিল না, এই যে যাতে জি মিশে না ভাই, যায়, কিছুটা আমরা ঠিক আছে। গ্যাপ দিয়ে রাখলাম যাতে ভিতরেই থাকে। হুম, আচ্ছা, লেফটেও 30 দেন, মানে যেদিকেই দেবেন সমান সমান করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আবার এই জিনিসের শ্যাডো দেওয়া যায়, হালকা করে একটা শ্যাডো আপনি দেন, বেশি হালকাতে দেখা যাচ্ছে না, একটু ভারী করে দিলাম। এই যে এখন হালকা ভারী দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে না? কিন্তু বর্ডার আইসা পড়ছে হালকা পাতলা, আমরা তো বর্ডার রাখবো না। বর্ডার, এই যে বর্ডার, বর্ডারটা আমরা অফ করে দিলাম। এখন বর্ডার থাকার কথা না। যদি আমরা হোম পেজে একটু রিলোড দিয়ে দেখি যে কেমন দেখা যায়, এরকম দেখা যাচ্ছে। দেখলেন, বললাম না যে মাউসের উপরে হাত দিলে হোভার করবে, আর এর একটা ভাইব্রেশন আসবে। হুম, আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে এখানে, এটাও বন্ধ করে দেওয়া উচিত। এখানে স্টার রেটিং আছে, স্টার রেটিংটাও আমরা রাখবো না, কারণ স্টার রেটিংটা নাই। স্টার রেটিংটা হাইড করে দিলাম, এবং এই কলামের মাঝখানে ক্লিক করলাম, এটা ধরলে এটা আমরা মাঝামাঝিতে রাখবো। হ্যাঁ, আছে উপরের দিকে, মাঝামাঝিতেও রাখতে পারি,
যদি দেখি এইটা কি করা যায়, এটা লম্বা হয়ে আছে, আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে এর মাঝামাঝি সমানে আসলো। সেকশনে হালকা একটু বর্ডার দেওয়া যাক। হালকা একটু ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, পরের সেকশন। এই সেকশনটার এখানে তেমন কোনো কিছু নয়, তার মানে তো আমাদের এই ক্যাটাগরিটাও বন্ধ করতে হবে। আর এটা মাঝামাঝিতে রাখি, হ্যাঁ, ভার্টিক্যালি মাঝামাঝি। এই জিনিস কিন্তু উপরের দিকে আছে, দেখছেন? এই যে এটা টপ, মানে এই লেখাগুলা নিচে নিচে থাকবে, আর সব সহকারে থাকবে হলো উপরের দিকে। তো আমরা উপরের দিকে না, আমরা মাঝামাঝিতে দেবো। এই প্রোডাক্ট এবং সেকশনটার মাঝামাঝিতে থাকবে। আপনি চাইলে এইটার আবার বর্ডারও দিতে পারেন। এই বিশের যে ইমেজটা আছে, ইমেজটার একটা বর্ডার দেন। এখানে আছে বর্ডার। তো আমি যদি রোতে যদি বর্ডার দিই তাহলে তো ভালো হয়। পুরাটা রো ধরবো, পুরা রো ধরে পুরা রোতে একটা বর্ডার দিব। এখানে যদিও বর্ডার নাই, আরে এখানে যে প্রোডাক্ট ধরাইছে, এইটার কি করা যাবে? চারটা প্রোডাক্ট ধরাইছে, এটা ক্যারোসেল হবে না, এটা গ্রিড হবে। গ্রিড করে আমরা এখানে চারটা, এইটার স্পেসিং হলো এই যে প্রোডাক্টের মাঝখানে যেটা, এই প্রোডাক্টের চারপাশেও একটা বর্ডার দেওয়া যায়। আর প্রোডাক্ট এখানে কয়টা দেখাবো? আমরা চারটা করে দেখাবো। যে বর্ডারটা আমরা দেবো কই থেকে? এই এখান থেকে, না? এই জিনিসটা তো ভাই আমরা জানি নাকি? কম্পেয়ার প্রাইস, শো প্রাইস, কম্পেয়ারটা থাক, শোর কম্পিউটার ক্লাসে ব্যাচটা আমরা অফ করে দিই। ওভার করলে বাটন আসতেছে, বাটনটাও অফ করে দিই। আচ্ছা, এর পিছনে লেখাগুলা মাঝখানে দিয়ে দিলাম। প্যাডিং, চারো পাশে একটা প্যাডিং আছে, 16 16 করে থাক। এটার রেডিয়াসটা 8। এই প্রোডাক্টটার একটা শ্যাডো যাবে, শ্যাডোটা একটু বড় করে দিই। হুম, তারপরে এইখানে একটা বর্ডার যাবে, এর চারপাশে একটা বর্ডার দেব। ওই, এই যে বর্ডার, ব্ল্যাক কালারের একটা বর্ডার, হালকা 20 22 26 দিলাম। এই যে দেখেন, হালকা একটা বর্ডার আছে। আমার এখানে প্রোডাক্ট কম, তাই এরকম দেখা যাচ্ছে। সাদা, এটা দেখলাম সাদা দিলাম না, হালকা অন্যরকম একটা কালার দিলাম। এখানে চারটা প্রোডাক্ট ধরাইছি। তারপরে এখানে আছে একটা বাটন। বাটনে কি নাম লেখা আছে ভাই? দেখলাম ভিউ অল, বেসিক, বেসিক থেকে বাটন। এই বাটনটাতে লেখা আছে ভিউ অল। এইখানে সেই বাটন, এই বাটনের লিংক, এই লিংকটা কোথায় দেব? এখানে ওপেন, ওপেন এর লিংকও দিতে পারি, আবার এখানে ওপেন গো টু পেজও দিতে পারি। তারপরে কালেকশন, কালেকশনে একটা কালেকশন আছে দেখালাম। এটা হলো যদি কেউ ক্লিক করে তবে নতুন ট্যাবে ওপেন হবে, আমরা তা করব না, যেটা আছে থাক, সমস্যা নাই। এখন এই বাটনে একটা মার্জিন প্যাডিং দেওয়া উচিত। টপে মনে করেন 10 দিলাম, বটমেও 10 দিলাম। এরকম দেখা যাচ্ছে। এখন এই বাটনের উপরে
যদি ক্লিক করি তাহলে অল প্রোডাক্টে নিয়ে যাবে। অল প্রোডাক্ট না, মানে এই প্রোডাক্টের এই কালেকশনটার মধ্যে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা সব। তাহলে ভাই বাদ বাকি সেকশন প্রত্যেকটাই একই রকম। আপনি এইটা কালকে কইরে জমা দেবেন। হ্যাঁ, শুধু এই আচ্ছা ভাই, ফুটারটা বাদ। কালকে। হ্যাঁ, এই ফুটারটা বাদ। এই ফুটার আমরা আগামী দিন এই ফুটারটা দেখব, ফুটার এবং হেডার। তারপরে আরো কিছু কাজ আছে যেইগুলা কাজ করার দরকার, না করলে আসলে আগাবে না ক্লাস। এইভাবে থেমে থেমে ক্লাস হয় না। কি মনে থাকবে? হ্যাঁ ভাই, এই পেজটা মানে একদম টোটাল যেখানে সেম যা ভাবে। আছে সেখানে সেই রকম সেই জিনিসই দেবেন। হুম, মানে যে এখানে জায়গায় যে যে থালা প্রোডাক্ট, বাসন আছে। হ্যাঁ, ভাই যে জায়গায় যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলাই দিব। না আপনার ইচ্ছা, আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে করে দিতে পারেন, তবে এই থিমের স্ট্রাকচারটা এইরকমই থাকবে। ও আচ্ছা ভাই, বুঝছি।